ইন্দোনেশিয়ার একটি নামকরা স্কুলে একবার ঘটে যায় এক মর্মান্তিক ভয়াবহ ঘটনা। জানা যায় ওই স্কুল থেকে পরপর কিছু শিক্ষার্থীকে আর খুঁজে পাওয়া যায় না। তার মানে উক্ত স্কুল থেকে শিক্ষার্থী গায়েব। কিন্তু কেন? এই শিক্ষার্থীদের সাথে কি এমন হয়েছে, আর তারা গায়েবী বা হলো কি করে? অন্যদিকে আবার ওই স্কুলেরই কিছু শিক্ষার্থীদের সাথে ঘটে যায় এক মর্মান্তিক ভয়াবহ ঘটনা। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের সাথে এক আজব ভয়ানক ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সবাই কেমন জানি ভয়ানক হয়ে আচমকাই একজন আরেকজনকে আক্রমণ করতে শুরু করে, আর একটা পর্যায়ে কাঙ্ক্ষিত স্কুল ভয়ানক এক মৃত্যুপুরীতে পরিণত হয়। স্কুলে সবাই মারা যাচ্ছে, একজন আরেকজনকে আক্রমণ করে মেরে ফেলছে। এই স্কুলের পেছনে লুকিয়ে আছে কোনো এক অজানা অতীত। আচ্ছা, কেন এই স্কুলের শিক্ষার্থীদের সাথেই ঘটছে এমন মর্মান্তিক ঘটনা? কেনই বা উক্ত স্কুলের শিক্ষার্থী গায়েব হয়ে যাচ্ছে? গায়েব হওয়া শিক্ষার্থীরা এবার কোথায় যাচ্ছে? আর উক্ত স্কুলের সাথে অতীতে আসলে কি ঘটেছিল? চলুন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরাও কাঙ্ক্ষিত স্কুলে প্রবেশ করি। সাথে দেখে আসি 2023 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ার হরর সেগমেন্ট মুভি দ্য ইম্পেটি চেয়ার ফাইনাল এক্সামের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাইকারের সাথে। মুভি শুরু হয় ইন্দোনেশিয়ার ন্যাশনাল স্টার হাই স্কুলকে দেখিয়ে। খুবই স্বনামধন্য একটি স্কুল। আজ স্কুলে পরীক্ষা চলছে, ফাইনাল এক্সাম। শত শত শিক্ষার্থী এক্সাম দিতে ব্যস্ত। প্রতি মুহূর্ত রাখা হচ্ছে কঠিন নিরাপত্তা। পরীক্ষা কক্ষ পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। তো ঘড়ির কাঁটা এগোচ্ছে, শিক্ষার্থীরা সবাই একদমই চুপচাপ, সাথে দুশ্চিন্তার ভয়ার্ততা, একদমই নাজেহাল অবস্থা। স্বাভাবিকভাবে এক্সাম হলে যা হয় আর কি। তো এই শিক্ষার্থীদের মাঝেই একটি চেয়ার খালি পড়ে রয়েছে, যে কিনা ফাইনাল এক্সাম দিতে আসেনি, কারণ সে নিখোঁজ। অন্য শিক্ষার্থীরা যে যার মতো পরীক্ষার খাতায় উত্তর লেখার কাজে ব্যস্ত। কেউ আবার লুকিয়ে লুকিয়ে নকলও করছিল। এরই মাঝে এই ছেলেটির নাম আরিয়েল, তার একটু পাশে তারই বন্ধু পাশা। তারা একে অপরের সাথে ইশারায় উত্তরপত্র জানতে চাইছিল। আর তখনই পরীক্ষা কক্ষ থেকে ভয়েস মাইকিং এ হেডমিস্ট্রেস বলেন আরিয়েল আর পাশা প্রতারণা করেছে, তাদের উত্তরপত্র বাজেয়াপ্ত করতে বলা হয়। আদেশ পেয়ে পরীক্ষার হলে থাকা কর্মরত একজন শিক্ষক এসে আরিয়েল এবং পাশার খাতা নিয়ে নেন। হেডমিস্ট্রেস তখন গার্ডদের বলেন এই দুজনকে ডিটেনশন কক্ষে নিয়ে যেতে, তিনি নিজেই তাদের সাথে কথা বলবেন। তো এরপর গার্ডরা এসে আরিয়েল এবং পাশাকে তাদের সাথে নিয়ে যান। গার্ড তাদের দুজনকেই নিচের অন্য একটা কক্ষে নিয়ে আসেন। যথারীতি শিক্ষার্থীরা আবার যার যার লেখার কাজে ব্যস্ত। তো একটু পরে আবার কক্ষের অন্য দুজন মেয়েকে দেখা যায়। এই মেয়েটির নাম ইনকা, সাথে তারই বন্ধু নালা। ইনকা নালাকে ডাকে তার সাহায্যের দরকার। নালা পিছনে ঘুরলেই ইনকা জানায় নালা যেন তার খাতাটা ইনকাকে দেখায়। ছোটবেলায় আমরা এক্সাম হলে যা করতাম আর কি। তো নালা একটু বিরক্তি হলেও তার খাতাটা সে ইনকার দিকে ধরে, যেন সে দেখতে পায়। তখন আবার এইসব কিছু পেছন থেকে একজন গার্ডরত শিক্ষিকা দেখতে পান। তিনি এইসব দেখে সাথে সাথে ইনকা আর নালার খাতা বাজেয়াপ্ত করে ফেলেন। এরপর তাদেরকেও কক্ষ থেকে বের করে দেয়া হয়। তো ইনকা আর নালাকেও ডিটেনশন কক্ষে আরিয়েলদের কাছে নিয়ে আসা হয়। এরপর ওইখানে থাকা একজন গার্ড তাদের চারজনের জন্যই আলাদাভাবে 4টি চেয়ার টেবিল দিয়ে সেখানে বসতে বলেন। এইদিকে এইসব কিছু উক্ত স্কুলের হেডমিস্ট্রেস তিনি সিসিটিভিতে দেখছিলেন। এরপর তিনি তার কক্ষ থেকে বের হন। কক্ষের বাইরে করিডোর দিয়ে যাওয়ার সময় তিনি আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখেন। দেখা যায় আকাশের কালো মেঘের ঘনঘটা মেঘগুলো কেন জানি দ্রুত ছড়িয়ে পড়ে। তো এরপর তিনি ডিটেনশন কক্ষে আরিয়েলদের কাছে আসেন। আর ইনি মূলত এই স্কুলের হেডমিস্ট্রেস মিসেস আমান্ডা। অন্তত কঠিন একজন মহিলা। তার স্কুলের সুনাম রক্ষার্থে তিনি যা কিছু করতে পারেন। তিনি তখন এই চারজনকে বলেন তোমরা প্রতারণা করেছ, তবে আমি তোমাদেরকে একটা শেষ সুযোগ দিব। এটা বলে তিনি গার্ডকে দিয়ে এই চারজনকে আবার নতুন করে এক্সাম খাতা আর প্রশ্নপত্র দেন। এই চারজন আবার শুরু থেকে এক্সাম দিবে, তবে তাদের সময় পুরো 90 মিনিটই তাদেরকে দেয়া হবে। আর এইবার কোনো কারচুপি করলে তাদের বের করে দেয়া হবে। এটা বলে আমান্ডা আবার চলে যান। এইদিকে পরীক্ষা হলের দৃশ্য দেখা যায়। সবাই লেখায় ব্যস্ত, আর তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। শিক্ষক জানিয়ে দেন এক্সামের সময় শেষ। পেপার জমা দিয়ে সবাই বাসায় যাওয়ার পালা। কিন্তু না, তখনই আবার উক্ত কক্ষেরই লাইটগুলোতে কি যেন হয়। সেগুলো জ্বলছে আবার নিচ্ছে, লাইটগুলো ফ্লিকারিং করে। ঠিক তখনই ওইখানের একটি মেয়েকে দেখা যায়।
অস্বাভাবিক হলেও সত্য, দেখা যায় ওই মেয়েটি তার নিজের হাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার হাত তার উত্তরপত্রকে কলম দিয়ে দাগিয়ে নষ্ট করে ফেলে। তখনই সবার সামনে মেয়েটি কেমন জানি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে চিৎকার করছে, মনে হচ্ছে তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। টিচার দ্রুত দৌড়ে মেয়েটিকে ধরে, কিন্তু মেয়েটি অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। পরীক্ষার হলে থাকা সবাই তো ভয়ে একদমই নাজেহাল অবস্থা। তখনই সেখানে মিসেস আমান্ডা আসেন। তিনি এসে ওই মেয়েটিকে ধরার সাথে সাথেই মেয়েটি কেমন জানি শান্ত হয়ে যায়। এরপর আমান্ডা বাইরে এসে আয়ুব নামের কাউকে ফোন দেন। তো এই লোকটির নাম আয়ুব, সাথে তার মেয়ে নাকিলা। আমান্ডা তখন আয়ুবকে বলেন তিনি যেন এখনই তার স্কুলে আসেন, তার স্কুলে একজন শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ। আমান্ডা এও বলেন তার ভয় হচ্ছে সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হতে চলেছে, এখন আয়ুবের তার সাহায্যের প্রয়োজন। তো আয়ুব জানান সে খুব শীঘ্রই পৌঁছে যাবে, আর এখন সবাইকে প্রার্থনা করতে বলেন। এইদিকে পরীক্ষার হলের অবস্থা দেখা যায়। শিক্ষিকা সবাইকে শান্ত করার চেষ্টা করছিলেন, আর তখনই আবার একটি ছেলের অবস্থা বেশ ভয়াবহ রূপ ধারণ করে। সে আর স্বাভাবিক নেই, তাকে দেখতে বেশ ভয়ানক লাগছিল। ছেলেটি তখন সজোরে চিৎকার শুরু করে দেয়। এটা দেখে বাকি শিক্ষার্থীরা তো একদমই হইহুল্লোড় অবস্থা শুরু করে দেয়। গার্ডরা ওই ছেলেটিকে সামলাতে গেলে অন্য একজন ছেলেকে ক্লাসরুমে শূন্যে কেউ ভাসিয়ে তোলে। হলরুমের ভেতরে এক হইহুল্লোড় অবস্থা বেশ মারাত্মক রূপ ধারণ করেছে। একজনের পরে একজন শিক্ষার্থীদের অবস্থা ঠিক একই রকম হচ্ছে। তারা কেমন জানি সবাই বেশ ভয়ানক হয়ে যাচ্ছে। শিক্ষক ওই আক্রান্ত হওয়া শিক্ষার্থীদের সামলাতে গেলে ওই আক্রান্ত শিক্ষার্থীরা শিক্ষকের উপর আক্রমণ করে, গলা চেপে শ্বাসরোধ করে মেরেই ফেলে। তো এইভাবে পরপর বেশ কিছু শিক্ষার্থীদের সাথে ঠিক একই রকম অবস্থা হয়, আর যারা আক্রান্ত হচ্ছে তারা বাকি শিক্ষার্থীদের উপর আক্রমণ শুরু করে দেয়। তো সব মিলিয়ে ক্লাসরুমে এক ভয়ানক অবস্থায় রূপ নিয়েছে। শিক্ষার্থীরা তো বেশ আতঙ্কিত অবস্থা। আর একটু পরে দেখা যায় আক্রান্ত হওয়া ভয়ানক শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের হত্যা করে মারা যাচ্ছে। কেউ আবার নিজের মাথা নিজেই দেয়ালের সাথে আঘাত করে মারা যাচ্ছে। বাকি শিক্ষার্থীরা সবাই তো বেশ ভয়ে নাজেহাল অবস্থা। তো এরই মাঝে সুযোগ বুঝে কিছু শিক্ষার্থী কক্ষ থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু বাকি কয়েকজন শিক্ষার্থীরা উক্ত কক্ষে আটকা পড়ে থাকে। এইদিকে আরিয়ালদের দেখা যায় তারা তো নিচের কক্ষের 4 জন পরীক্ষা দিচ্ছে, তো তারা এইসবের কিছুই এখনো জানে না। এইদিকে কয়েকজন শিক্ষার্থী যারা উক্ত কক্ষ থেকে বের হতে পেরেছে তারা দৌড়ে স্কুল থেকে বেরিয়ে যেতে চায়। মিসেস আমান্ডা তাদের শান্ত থাকতে বলেন, কিন্তু শিক্ষার্থীরা মারাত্মক ভয় পেয়ে আছে। তারা আমান্ডার কথা না শুনে স্কুলের গেটের কাছে চলে আসে। তারা এসে গেট খোলার জন্য হইহুল্লোড় শুরু করে দেয়। কিছু শিক্ষার্থী গেট বেয়ে বের হতে চায়। তখনই দেখা যায় হঠাৎই একটি ছেলে আবার ভয়ানক হয়ে যায়। তো ওই ভয়ানক ছেলেটি এসে বাকি শিক্ষার্থীদের উপর ছুরি দিয়ে আক্রমণ শুরু করে দেয়। এক এক করে ছেলে মেয়েদের হত্যা করতে শুরু করে। মিসেস আমান্ডা এইসব দেখে খুবই ভয় পেয়ে যান। কয়েকজন শিক্ষার্থী কেবল বেঁচে আছে, বাকি কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটু পরে ওই ভয়ানক ছেলেটি বাকিদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে বলে, তোমরা কেউ আজ বাড়ি যেতে পারবে না, পরীক্ষা এখনো শেষ হয়নি। এটা বলে ছেলেটি মুচকে হেসে নিজের হাতের ছুরিটি নিজের গলায় চালিয়ে দেয়। আর এইসব দেখে বাকি শিক্ষার্থীরা সবাই চিৎকার শুরু করে দেয়। তখন আবার অন্য একটি ছেলে গার্ডরুমে গেটের চাবি নিতে গেলে সেও আগের ছেলেটির মতো ভয়ানক হয়ে যায়। এরপর ওই ছেলেটি ওইখানে থাকা অন্য শিক্ষার্থীদের উপর আক্রমণ শুরু করে দেয়। এইসব দেখে অন্য শিক্ষার্থীরা আর যেন ঠিক থাকতে পারছিল না। আমান্ডা সহ সবাই তখন দৌড়ে স্কুলের ভিতরে চলে যায়। এইদিকে আরিয়ালদের দেখা যায় বাহিরে এত কিছু হচ্ছে, কিন্তু তারা এখনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তো এক পর্যায়ে তাদের এক্সামের সময় শেষ। ওইখানে থাকা গার্ড সবার উত্তরপত্র নিয়ে নেন। যাই হোক, এদিকে স্কুলের ভেতর তখনও ধ্বংসযজ্ঞ চলছে। একজন আরেকজনকে হত্যা করতে মহাব্যস্ত। শিক্ষার্থীরা ভয়ানক আচরণ করে নিজে নিজেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এইদিকে মিসেস আমান্ডা বেশ ভয় পেয়ে আছেন। কিছু কিছু শিক্ষার্থীরা ক্লাসরুমের ভেতরেই আটকে আছে, আবার কেউ কেউ পালানোর জন্য ক্লাসরুমে চুপচাপ বসে আছে। তারা নিজের জীবন বাঁচানোর জন্য অন্যজনকে সাহায্য পর্যন্ত করতে পারছিল না। তো এরই মাঝে একজন গার্ড এসে আমান্ডাকে জানান প্রায় সকল শিক্ষার্থী মারা গেছে। এটা শুনে আমান্ডা খুবই ঘাবড়ে যান। তিনি তখন ক্লাসরুমের স্পিকারে বেঁচে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আমান্ডা তখন স্পিকারে বলেন, প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সবাই এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। এই দুর্যোগে কিছু শিক্ষার্থী মারা গেছে। তো এইসব কথা আবার ক্লাসরুমে থাকা আরিয়ালরা শুনতে পায়। তারা আমান্ডার এইসব কথা শুনে তো বেশ ঘাবড়ে যায়। কিসের বিপর্যয় আর কারাই মারা গেছে? আরিয়ালরা এইসব কথার কোনো মানে বুঝতে পারছিল না। আসলে তারা তো আর কিছুই জানতো না।
আমান্ডা তখন আবার বলেন, স্কুলটি জিম্মি করে রাখা হয়েছে, এইখান থেকে পালানোর আর কোনো পথ নেই। তিনি তখন এও বলেন, আমাদের জন্য সাহায্য আসতে চলেছে, তাই বেঁচে থাকা সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ করছি সবাই যেন প্রার্থনায় মগ্ন থাকে। আমাদের যন্ত্রণা দেয়া রাক্ষসেরা যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তা থেকে আমরা মুক্তি পাব। দেখা যায় বেঁচে থাকা শিক্ষার্থীরা আমান্ডার এই অ্যানাউন্স শুনে সবাই যে যার স্থান থেকে প্রার্থনা শুরু করে দেয়। এরই মাঝে একটি ছেলে স্কুলের একটা কক্ষে ঢুকে লুকিয়ে পড়ে। সে নিচে লুকিয়ে আছে, তবে সে খুবই ভয় পেয়েছিল। খানিকক্ষণ বাদে ছেলেটি উঠে ওইখানে একটা জায়গায় বসে পড়ে। তখনই ছেলেটি লক্ষ্য করে তার ঠিক পেছনেই একটা মেয়ে গলায় রশি দিয়ে ঝুলে আছে। তবে মেয়েটি ছেলেটির দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে হাসছে। এটা দেখে ছেলেটি মারাত্মক ভয় পেয়ে যায়। সে তখন সজোরে চিৎকার করে। অন্যদিকে হলরুমে যে সকল শিক্ষার্থীরা বেঁচে ছিল তারা সবাই প্রার্থনায় মগ্ন। হঠাৎই উক্ত ক্লাসরুমের টেবিলগুলো আপনা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে শুরু করে, যেটা দেখে বেঁচে থাকা শিক্ষার্থীরা সবাই মারাত্মক আতঙ্কে পড়ে যায়। এইদিকে স্কুলের বাইরে পেছনের গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে আইয়ুব আর নাকিলাকে দেখা যায়। গাড়ি দেখে স্কুলের ভেতরে লুকিয়ে থাকা একজন গার্ড তাদের দিকে লাইট দিয়ে ইশারা দেয়। লাইট দেখে আইয়ুবরা গাড়ি থেকে নেমে পড়েন, কিন্তু গার্ড গেটের কাছাকাছি আসতে রাজি নয়। সে খুবই ভয় পেয়ে আছে, তাই গেটের চাবি আইয়ুবের দিকে ছুড়ে দেন আর বলেন গেট খোলার সাহস তার নেই, কারণ যারাই স্কুল থেকে বের হতে চেয়েছে তারাই মারা পড়েছে। তো এরপর নাকিলা গেট খুলে তারা ভেতরে প্রবেশ করে। আর তখনই স্কুলের ভেতর থেকে দুইটা মেয়ে দৌড়ে গেট দিয়ে বাইরে যেতে চায়। গেট খোলা, মেয়ে দুটো দৌড়ে গেট থেকে বের হতে চাইলে হঠাৎই তাদের কি যেন হয়। একজন ছিটকে পাশেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্য মেয়েটি ঠিক আগের শিক্ষার্থীদের মতোই অবস্থা শুরু হয়ে যায়। সে আর স্বাভাবিক থাকে না, ভয়ানক অঙ্গভঙ্গি করে পেছনে নাকিলাদের দিকে তাকায়। নাকিলারা তো এটা থেকে বেশ অবাক। আইয়ুব নাকিলাকে ইশারা দেন। দেখা যায় ওই ভয়ানক মেয়েটি তখন দৌড়ে তাদের দিকেই আসছিল। তবে তখনই নাকিলা মেয়েটিকে ধরে সাথে সাথেই অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়। তখন সে তার বাবা আইয়ুবকে বলে, এইখানে একটা শক্তিশালী খারাপ আত্মা রয়েছে। তো এরপর তারা মিসেস আমান্ডার কাছে আসেন। আইয়ুব বলেন পরিস্থিতি এখন কেমন। আমান্ডা জানান স্কুলের সবগুলো কক্ষই ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু শিক্ষার্থীরা কক্ষের ভেতরে লুকিয়ে আছে। তারা কথা বলছিল। দেখা যায় নাকিলা তখন উক্ত কক্ষের ভেতরেই কোনো কিছুর একটা অনুপ্রবেশ খুব ভালোভাবেই বুঝতে পারছিল। এরপর সে তার বাবার কানের কাছে গিয়ে বলে, এই আত্মার শক্তি খুবই শক্তিশালী ও অপ্রতিরোধ্য, তাকে থামানো খুবই মুশকিল। এটা শুনে আইয়ুব খুবই চিন্তায় পড়ে যান। আমান্ডাকে বলেন, এই অপশক্তি তীব্র রাগ নিয়ে এইখানে আছে এবং এটি উক্ত স্কুলের সবার উপর প্রভাব ফেলবে। তো এরপর আইয়ুব স্কুলের আজকের ঘটনা সিসিটিভির মাধ্যমে দেখতে চান। আমান্ডা সিসিটিভিতে আজকের সমস্ত কিছু আইয়ুবকে দেখান। তো আইয়ুব তখন সিসিটিভিতে সবকিছু দেখে আমান্ডাকে জিজ্ঞেস করেন, পরীক্ষার হলে একটি চেয়ার খালি আছে, কিন্তু কেন? আমান্ডা তখন বলেন, এই সিটটি কারিনা নামক কোনো একটি মেয়ের। এরপর সে একটু ভয়ে ভয়ে বলেন, আজ বিকেলে এই কারিনা স্কুলের একটা কক্ষে আত্মহত্যা করেছে। এরপর তিনি বলেন, কারিনাকে নাকি তিনি বলেছিলেন তিনি তাকে বহিষ্কার করবেন। তো এরপর তিনি কারিনাকে খুঁজতে গিয়ে দেখেন কারিনা একটা কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, এই কারিনাকে কিন্তু এর আগে একটি ছেলে এইখানেই গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেছিল। তো আইয়ুব জানতে চান কেন আমান্ডা তখন পুলিশকে জানাননি। আমান্ডা বলেন তিনি তার স্কুলের পরীক্ষার কার্যক্রম নষ্ট করতে চাননি, সাথে এটা তার স্কুলের রেপুটেশন খারাপ করে দিত, যার জন্য আমান্ডা সবকিছু ভেবে বিষয়টা ধামাচাপা দিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন উল্টো হয়ে যায়। তো আইয়ুব জানান কারিনা পরীক্ষা দিতে পারেনি, আর তাই সকল শিক্ষার্থীদের উপরই তার এখন ক্ষোভ, কাউকে পরীক্ষা দিতে দিচ্ছে না। আইয়ুব তখন বলেন, এখন অনেক দেরি হওয়ার আগেই আমাদের এই আত্মাকে থামাতে হবে। আইয়ুব আমান্ডাকে বলেন, আমাদের কারিনার দেহ এবং তার আত্মাকে শান্তি দিতে হবে। এরপর আইয়ুব আর নাকিলা উক্ত কক্ষ থেকে বের হন। তো একটু পর একজন গার্ডকে নিয়ে তারা কারিনার সেই কক্ষে আসেন। কিন্তু কক্ষে আসার পর দেখা যায় আরেক ভয়ানক কাণ্ড। যেখানে কারিনার লাশ ঝুলন্ত অবস্থায় থাকার কথা, সেখানে কারিনা নয় বরং সেই ছেলেটির লাশ ঝুলে রয়েছে। আর তখনই তাদের সাথে থাকা সেই গার্ডের অবস্থা ভয়ানক হয়ে যায়। সে আর স্বাভাবিক থাকে না। এরপর সে আইয়ুবের উপর আক্রমণ করে। তবে আইয়ুবরা উক্ত গার্ডকে সাথে সাথে ঘায়েল করতে সক্ষম হন। এরপর তারা আবার আমান্ডার কাছে এসে বলেন তারা কারিনার লাশটি খুঁজে পায়নি। তো এটা শুনে আমান্ডা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। এরপর আমান্ডা সিসিটিভিতে হলরুমের একটি লাইভ ভিডিও আইয়ুবদের দেখান।
দেখা যায় হলরুমে মারা যাওয়া কিছু শিক্ষার্থীদের সাথে তখনও কিছু শিক্ষার্থী বেঁচে ছিল, যারা তখনও প্রার্থনা করছিল। আর সেই শিক্ষার্থীদের মাঝে একটি মেয়েকে ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়। তো আমান্ডা তখন আয়ুবকে বলেন এই মেয়েটি তার স্কুলের কোনো শিক্ষার্থী নয়, তবে সে কে? আর তখনই দেখা যায় সিসিটিভির ক্যামেরার সামনে একটি মেয়ের ভয়ানক মুখ ভেসে ওঠে, আর সাথে সাথে মনিটর বন্ধ হয়ে যায়। তো আয়ুব এটা দেখে বেশ ঘাবড়ে যান। এরপর তারা হলরুমের দিকে রওনা দেন। অন্যদিকে আরিয়ালদের দেখা যায় তারা চারজন এখনো সেই কক্ষে বসে আছে। এইবার তারা বেশ বিরক্ত হয়ে যাচ্ছে। তারা আর এইখানে বসে থাকতে পারছে না, তারা বাড়ি যেতে চায়। তখনই দেখা যায় ইনকা নামের সেই মেয়েটি বেশ ভয়ানক হয়ে গেছে। এরপর সে ওইখানে থাকা আরিয়ালদের উপর আক্রমণ শুরু করে দেয়। আরিয়ালরা সবাই পালাতে চাইলে ইনকা সিলিং বেয়ে তাদের সামনে চলে আসে। ইনকার এই অবস্থা থেকে আরিয়ালরা সবাই প্রার্থনা শুরু করে দেয়। ইনকা তখন সিলিং থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে আয়ুবরা সবাই সেই হলরুমে চলে আসেন। নাকিলের সেই খালি টেবিলটি অর্থাৎ কারিনা নামক মেয়েটির টেবিলের কাছে এসে হাত দিতেই চোখ বুজে একটা জায়গা দেখতে পায়। এরপর সে তার বাবার কাছে এসে বলে তার মনে হয় শিক্ষার্থীরা একটা আত্মিক জগতে বন্দী হয়ে আছে। হঠাৎই তখন তারা বাইরে থেকে চিৎকারের শব্দ শুনে দ্রুত বাইরে চলে আসেন। এইদিকে আরিয়ালদের দেখা যায় তারা করিডোর থেকে এগোচ্ছে। তখনই আবার পাশার কি যেন হয়, সে আর স্বাভাবিক থাকে না, ভয়ানকভাবে আরিয়ালদের উপর আক্রমণ শুরু করে দেয়। গার্ড এসে পাশাকে আঘাত করে আরিয়ালকে মুক্ত করে। এরপর আরিয়ালরা দৌড়ে একটা ওয়াশরুমে ঢুকে পড়ে। একটু পরে দেখা যায় পাশা স্কুলের সিলিং এর উপর ওঠে, সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। তবে এইসব কিছু দেখে বোঝাই যাচ্ছে যে তারা নিজ থেকে এইসব করছিল না, কেউ তাদেরকে এইসব কাজ করতে বাধ্য করছে। তো ওয়াশরুমের ভেতরে আরিয়েল, নালা আর সেই গার্ড। তখনই তারা ওয়াশরুমের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। গার্ড ওয়াশরুমের দরজা খুলেই দেখা যায় সেখানে আরিয়েলদেরই একটি ক্লাসমেট মেয়ে ভয়ার্ত অবস্থায় বসে আছে। তবে সে পুরোপুরি ঠিকই ছিল। এইসব পরিস্থিতি দেখে আরিয়েল গার্ডকে জিজ্ঞেস করে স্কুলে এইসব কি হচ্ছে, কিন্তু গার্ড তো আর কিছুই জানে না। এইদিকে আয়ুবরে স্কুল থেকে বাইরে প্লেগ্রাউন্ডে এসে দেখেন এইখানে একটি মেয়েকে লাইট পোস্টের সাথে উল্টো অবস্থায় বেঁধে রাখা হয়েছে। আমান্ডা বলেন এটাই তাদের মিসিং হওয়া শিক্ষার্থী কারিনা, কিন্তু তিনি তো কারিনাকে আত্মহত্যা করতে দেখেছেন। যাই হোক, দেরি করা যাবে না, তাকে নিচে নামাতে হবে। নাকিলা রশি টেনে আস্তে আস্তে কারিনাকে নিচে নামায়। দেখা যায় কারিনার অবস্থা বেশ খারাপ। আমান্ডা কারিনাকে সান্ত্বনা দিচ্ছেন, আর তখনই কারিনা সজোরে চিৎকার দিয়ে বলে সব দোষ তোমার। এরপর দেখা যায় কারিনা আর ঠিক থাকে না, সেও ভয়ানক আচরণ করতে শুরু করে। আয়ুব তখন বলেন তুমি কে, তোমার আসল রূপ দেখাও। কিন্তু কারিনা জানায় আজ রাতের পার্টি এখনো শেষ হয়নি। এটা বলে কারিনা অদ্ভুত হাসি দিয়ে স্কুলের দিকে রওনা দেয়। আর হঠাৎ করে কারিনা কালো ধোঁয়াতে পরিণত হয়ে স্কুলের ভিতরে ঢুকে যায়। এটা কোনোভাবেই কারিনা হতে পারে না, হয়তো কোনো অপশক্তি কারিনার রূপ ধারণ করে এসেছে। তাহলে এই স্কুলে আসলে হচ্ছেটা কি, আর কি বা এই স্কুলে লুকোনো রহস্য? দেখতে থাকুন, সবকিছু খোলাসা হয়ে যাবে। এইদিকে আরিয়ালদের দেখা যায় তারা সেই ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। কিছুটা সামনে এগোতেই দেখা যায় তাদের ঠিক সামনেই একটা কালো ছায়ামূর্তি ভয়ানকভাবে ঘুরে বেরোচ্ছে। একটু পরে সেই ছায়ামূর্তি ভয়ানকভাবে কারিনার রূপ ধারণ করে আরিয়ালদের সামনে এসে দাঁড়ায়। এরপর সেই ভয়ানক কারিনা আরিয়ালদের জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো। আরিয়ালরা সবাই মারাত্মক ভয় পেয়ে আছে, তারা সবাই প্রার্থনা করছিল। আর তখনই কারিনা বেশ ভয়ানক হয়ে সজোরে চিৎকার শুরু করে দেয়, আর তার এই চিৎকারে আরিয়ালরা হাওয়ায় ভেসে দূরে ছিটকে পড়ে যায়। তখনই ভয়ানক কারিনা এসে ওইখানে থাকা একটি মেয়ের গলা চেপে তাকে মেরেই ফেলে। মেয়েটির ভেতর থেকে কিছু একটা আবছা ধোয়ার মতো কারিনা নিজের শরীরে প্রবেশ করে। তখনই পেছন থেকে আয়ুবরে চলে আসে। কারিনা তখন পেছনে তাকালে দেখা যায় সে ইতিমধ্যে বেশ ভয়ানক রূপ ধারণ করেছে। কারিনার এই অবস্থা দেখে আয়ুব আমান্ডাকে বলেন ওদের সবাইকে নিয়ে এইখান থেকে দ্রুত চলে যেতে। তো আমান্ডা বাকিদের নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এরপর শুরু হয় ভয়ানক কারিনার সাথে নাকিলার এক ভয়াবহ যুদ্ধ। নাকিলা কারিনার সাথে বেশ ভয়ানক মারপিট চলছে। এক পর্যায়ে নাকিলা আঘাত পেয়ে নিচে পড়ে যায়। ভয়ানক কারিনা তখন চিৎকার দিলে ওইখানে থাকা গ্লাসগুলো ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। কাচের ভাঙা গ্লাসগুলো থেকে মেয়েকে বাঁচাতে আয়ুব গিয়ে নাকিলাকে জড়িয়ে ধরে, আর তখনই একটা ভাঙা গ্লাসের টুকরো এসে আয়ুবের ঘাড়ে ঢুকে যায়। ভয়ানক কারিনা আয়ুবের দিকে আসতে চাইলে আয়ুব হাতে একটা যন্ত্র নিয়ে তাকে থামানোর প্রাণপণ চেষ্টা করে। এতে করে কারিনা কালো ধোঁয়ায় পরিণত হয়ে সেখান থেকে চলে যায়। আয়ুবকে দেখা যায়
সে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। তো নাকিলা বাবাকে নিয়ে আমান্ডাদের কাছে চলে আসে। তারা এখন স্কুলের হলের ভিতরে। আয়ুবের অবস্থা বেশ খারাপ। আয়ুব তখন নাকিলাকে বলেন কারিনের আত্মা খুবই রাগান্বিত, সাথে ভয়ানক কোনো রাক্ষস দ্বারা প্রভাবিত হচ্ছে। তখন তিনি আমান্ডাকে বলেন, তাকে মনে আছে তোমার? আমান্ডা জানায় হ্যাঁ, তার মনে আছে। সেই ভয়ানক অপশক্তি এখন কারিনার উপর ভর করেছে। নাকিলাকে বলেন কেবল নাকিলাই এই ভয়ানক অপশক্তি বা রাক্ষসকে শেষ করে দিতে পারবে, সাথে আমান্ডার স্কুলের বন্দী শিক্ষার্থীদেরও ফিরিয়ে আনতে সক্ষম হবে। আর এজন্য তাদের আত্মিক জগতে প্রবেশ করতে হবে এবং উজাং পেকাট নামের কাউকে ধ্বংস করতে হবে। এটা বলে আয়ুব সেখানেই মারা যান। পিতার মৃত্যুতে নাকিলা খুবই ভেঙে পড়েছে। আরিয়েল তখন আমান্ডার কাছে জানতে চায় এই উজাং পেকাট কে। তো আমান্ডা তখন বলেন এই উজাং পেকাট হলো এক মানসিক রোগী, সাথে একজন শিশু যৌনকর্মী রাক্ষস, মানুষের আকৃতির এক শয়তান। তখন দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় একটি লোক রাস্তায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। আর এই লোকটি মূলত উজাং পেকাট। পাশের রাস্তা দিয়ে একটি ছোট মেয়ে স্কুলে যাচ্ছিল। হঠাৎই মেয়েটি কেমন জানি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে উজাং পেকাট মেয়েটিকে ডাক দিলে মেয়েটি পেছনে ঘুরে তাকায়। তবে মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটি এখন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। উজাং পেকাট তখন মেয়েটিকে বলে সে তার সাথে তার বাড়িতে যাবে কিনা। তো মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এরপর মেয়েটি উজাংয়ের সাথে হেঁটে জঙ্গলের গভীরে একটা জায়গায় চলে আসে। মেয়েটি তখনও নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। তো এরপর উজাং মেয়েটিকে ওইখানে থাকা একটা ঘরের ভিতর নিয়ে আসে। এরপর সে একটা খাঁচার দরজা খুলে মেয়েটিকে উক্ত খাঁচার ভেতর ঢুকিয়ে দেয়। দেখা যায় উক্ত খাঁচার ভেতরে ওই মেয়েটির মতো আরো কিছু মেয়ে সেখানে বন্দী অবস্থায় রয়েছে। তবে তাদের প্রত্যেকে নিয়ন্ত্রণহীন করে কোনো একটা ঘরের ভিতরে রাখা হয়েছে। মানে তারা সবকিছুই দেখছে কিন্তু কিছু করতে পারছিল না। উজাং তখন অন্য একটি মেয়েকে তার সাথে নিয়ে বাইরে একটা জায়গায় নিয়ে আসে। এরপর সে নিজের মুখে রক্ত মেখে নেয়। মেয়েটিকে ওইখানে একটা জায়গায় শুইয়ে দেয়া হয়। তবে দেখে মনে হচ্ছিল উজাং এইখানে কোনো অপশক্তিকে শুভেচ্ছা জানাচ্ছে, কোনো একটা তন্ত্রমন্ত্রকে প্রাধান্য দিচ্ছিল। এরপর উজাং নিজে নিজে কিছু মন্ত্র পড়তে শুরু করে। এরপর সে একটা ছুরি হাতে নিয়ে শুয়ে থাকা মেয়েটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। খুব বাজেভাবে মেয়েটিকে হত্যা করে। আর মেয়েটির রক্ত একটা পাত্রে জমা করে। ঘটনা বাস্তবে ফিরে আসলে আমান্ডা জানান এই উজাং পেকার তার বাবার স্কুলের ছাত্রদের হত্যা করত কেবল কালো জাদু শক্তি অর্জনের জন্য। তো এরপর ঘটনা আবার সে জঙ্গলে ফিরে আসে। দেখা যায় এরপর সেই মেয়েটিকে উজাং উক্ত জায়গায় নিয়ে আসে। আর তখনই গ্রামের লোকজন সবাই মিলে উজাংয়ের বাড়িতে চলে আসে। এইখানে তখন আয়ুবও ছিল। তারা এসে উজাংকে এই কাজ করতে বাধা দেয়। দেখা যায় মেয়েটি তখন আবার সজ্ঞানে ফিরে আসে। এরপর সে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। উজাং আর আয়ুবের সাথে বেশ কিছুক্ষণ মারপিট চলে। মারপিটের এক পর্যায়ে গ্রামবাসীরা উজানকে ধরে গাছের সাথে বেঁধে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো মারা যাবার সময় উজানের মুখে কেমন জানি অদ্ভুত হাসি ছিল। তো ঘটনা বাস্তবে ফিরে আসলে নালা আমান্ডাকে জিজ্ঞেস করে উজান পেকাটের কি এই স্কুলের প্রতি কোনো ক্ষোভ ছিল। আমান্ডা তখন বলেন না, তবে সেই বেঁচে যাওয়া ছোট মেয়েটি তিনি। এর মানে এই সব কিছু মিসেস আমান্ডার জন্যই হচ্ছে। উজান পেকাটের অভিশাপ আমান্ডার উপর, আর সেটারই প্রতিফলন হচ্ছে। যাই হোক, নাকিলা তখন আমান্ডাকে বলে যারা নিখোঁজ হয়েছে তাদের ফিরিয়ে আনতে আর এই সব কিছু শেষ করতে তার সাহায্যের দরকার। নাকিলা তখন এও জানায় উজাং পেকাটের কাছে প্রবেশদ্বারের একমাত্র রাস্তা হলো কারিনের সেই খালি চেয়ার। তাই আমান্ডাকে এখন উক্ত চেয়ার বসে সেই আত্মিক জগতে প্রবেশ করতে হবে। তো আমান্ডাও রাজি হয়ে যায়। এরপর নাকিলা আমান্ডাকে উক্ত চেয়ারে বসিয়ে দেয়। তার পাশেই নাকিলা। নাকিলা তখন ওইখানে থাকা আরিয়েলদের জানায় যদি তোমরা মোমবাতি জ্বলতে দেখো তাহলে এই চেয়ারটি সাথে সাথে পুড়িয়ে ফেলবে। এরপর আমান্ডা আর নাকিলা একে অপরের হাত ধরে প্রার্থনা করতে শুরু করে। খানিকক্ষণের ভেতরই আমান্ডা আর নাকিলা অস্বাভাবিক হয়ে যায়। আর এরপর তারা উক্ত চেয়ার থেকে দুইজনই গায়েব হয়ে হারিয়ে যায়। তো পরক্ষণে তাদের আবার দেখা যায় উজাং পেকাটের সেই জঙ্গলে। উক্ত জঙ্গল আমান্ডা খুব ভালোভাবেই চিনত। তাই নাকিলা আর আমান্ডা উজাংয়ের সেই ঘরের কাছে এসে দেখে ভেতরে তারই স্কুলে কিছু শিক্ষার্থীদের বন্দী করে রাখা হয়েছে। খানিকক্ষণ বাদে সেখানে উজাং পেকাট ফিরে আসে। উজাং এসে একটি মেয়েকে ধরে বাইরে নিয়ে যায়। তখনই সেখানে আমান্ডা আর নাকিলা প্রবেশ করে। নাকিলাদের দেখে উজাংয়ের আত্মা সতর্ক হয়ে যায়। এরপর নাকিলা আর উজাংয়ের ভেতর বেশ মারপিট শুরু হয়। তো এইভাবে খানিকক্ষণ নাকিলা আর উজাংয়ের ভেতর মারপিট চলতে থাকে।
এক পর্যায়ে উজাং বেশ ভয়ানক হয়ে যায়। নাকিলা তখন উজাংয়ের সাথে আর পেরে ওঠে না। উজাং নাকিলাকে ধরে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই পেছন থেকে আমান্ডা এসে উজাংয়ের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এইদিকে তখন আবার আরিয়েলদের কক্ষে মোমবাতিগুলো জ্বলে ওঠে। তো আরিয়েলরা দেরি না করে সাথে সাথে কাঙ্ক্ষিত চেয়ারে আগুন লাগিয়ে দেয়। উক্ত আগুনের ফলে দেখা যায় উজাংয়ের আস্তানায়ও আগুন লেগে গেছে, চারপাশে আগুন জ্বলছে। আমান্ডা আর নাকিলা উজাংকে ছুরি দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে উজাংকে তারা মেরেই ফেলে। তবে উজাং মারা যাওয়ার আগে আমান্ডাকে সাথে নিয়ে ওইখানে থাকা আগুনের ভেতরে ঝাঁপ দেয়। এদিকে স্কুলের ভিতরেও তীব্র আগুন লেগে গেছে। আরিয়েলরা স্কুল থেকে বের হতে যাচ্ছিল, তখনই তারা দেখে হারিয়ে যাওয়া শিক্ষার্থীরা সবাই স্কুলের ভিতরেই চলে এসেছে, সাথে নাকিলাও। তো এরপর তারা সবাই দ্রুত স্কুল থেকে বেরিয়ে যায়। দেখা যায় স্কুলে তীব্র আগুন লাগার দরুন পুরো স্কুল আগুনে পুড়ে যায়। শিক্ষার্থীরা বেঁচে গেছে, তবে শেষে নাকিলাকে দেখা যায় সেই কেমন জানি অস্বাভাবিক অবস্থায় ছিল। আর এরই মাঝে শেষ হয় আজকের মুভিটি। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, দেরিতে ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।